বউ, আমার শাস্তি কি শেষ হয় নাই? তুমি যে অপরাধ করছো শাস্তি তো কেবল শুরু হলো মাত্র। ধরো এই তুমি তো বেখেয়াল কিসের জন্য? হ্যাঁ, তার শাস্তি তুমি এক পায়ে দাঁড়ায় থাকবা যতক্ষণ না পর্যন্ত আমি তোমার পা নামাইতে কমু। ঠিক আছে, ঠিক আছে, আমি রাখবো। তোমার জামাই যখন পঙ্গু হইব তখন বুঝবা তুমি কি হারাইছো। আপা, আমি না সেই শাস্তি দিছি, অবশ্য এখন মায়া লাগতেছে। খুব ভালো কাজ করছো। এখন মাসুদ যদি উল্টাপাল্টা কিছু করে তখন কি করবি? উল্টা পাল্টা মানে? মানে বুঝতেছস না? তুই যে মাসুদরে জোর করে বিয়ে করছস, আমি এই কথা কইতেছি। আপা, আমি কি তাইলে ভুল করলাম? না, যা করছস ঠিকই আছে। মালিক তো সারা রাত আবার পা ধরে বয়ে আসছিল, আমি কইছি আমারও কাপড় দিয়ে দিতে। হ্যাঁ আপা, তোমার আর আমার বিষয় কমন করলো কেমনে? যাই হোক, এই দুইটার শিক্ষাটা দরকার আছে। কি ব্যাপার, তোমার কোনো শরীর খারাপ? তো তোমরা বারান্দায় বৈশা গুজো গুজো করতেছো কেমনে? না, ওই আম্মা হয়েছে কি, সারাক্ষণ ঘরে শুয়ে থাকতে থাকতে হাত পাও কেমন জানি ব্যথা ব্যথা করতেছিল, তাই এখানে আসলাম, একটু কথাবার্তা বলতেছি, এখন একটু শরীরটা ভালো লাগতেছে। আর তুমি আসছো কেন? আম্মা, শুয়েছিলাম, আপা ডাকছে তো তাই আসছি। অজুহাতের তো শেষ নাই, কথা বলতে দেরি, উত্তর দিতে তো দেরি হয় না। জি আম্মা। আবার কাছে আম্মা ফারজানা, তুমি কোন সাহসে মালিককে পাঠাইছো কাপড় দিতে? আম্মা, আমি তো দেইনি, সে নিজে ইচ্ছা করে। বুঝছি আম্মা, এখন আপনি জানতে চাইবেন তো মাসুদ কেন কাপড় কাচতে গেছে? ও নাকি কল পারে কাপড় ধুইতে পারে না, এই জন্য পুকুর পারে গেছে। কি, মাসুদরও কাপড় ধুতে পারেছো? জি আম্মা। সামান্য স্যালাইন আনতে পারে নাই দেখা মহিলাকে কাজ অগরে দিয়ে করাইবা? আমি মা বাচ্চা থাকতে তো সেটা হইতে দিব না। তোমরা দুই বইনে বাড়িতে ঢুইকা যা ইচ্ছা তাই করবা, সেটা কিন্তু আমি সহ্য করবো না। না না আম্মা, আসলে হয়েছে কি, আমরা তাদের একটু শাস্তি দিতে চাইছিলাম, এই জন্যই কথা বলছি, যাতে এরকম কাজ আর না করে। কিন্তু তারা যে এক কথা রাজি হয়ে যাবে সেটা তো বুঝিনি আম্মা। এই থামো, জানো না আমার ছেলেরা বোকা, তা করে এরকম কাজ দেওয়াটা মোটেও ঠিক হয় নাই। আমার কাছে বলতা কেন, আমি তোমার আব্বারে কত কথা শুনাই না, কিন্তু কোনোদিন দেখছো তারে কোনো কষ্টের কাজ দেই না তো। সব সময় মনে রাখতে হইব যে উনি আমার স্বামী। তাইলে তো আম্মা মনে হয় আমাদের বিরাট ভুল হয়ে গেছে। আম্মা, তাইলে কি আমি মাসুদের কাপড় নিয়ে চলে আসতে বলবো? গেছে দেখো কি করে। আমার তো মনে হয় ওরা কোনো কাজ ঠিক মতো করতে পারবো না। আর আমিও তোমাকে একটা কথা কই, তোমাকে যে এত শরীর খারাপ, কেন বাপের বাড়ি থেকে ঘুরেও তো আসতে পারো, সেটাও কি আমার বলতে হবে? আম্মা, আপনি তো ভালো কথা বলছেন, আসলে ভয়ে আমরা বাপের বাড়ি যাওয়ার কথা বলতেই পারিনি। আম্মা, বিয়ের পর তো যাই নাই, তাইলে এবার যাই। ঠিক আছে যাইও, কিন্তু বাড়িতে অনেক কাজ আছে, বেশি দিন থাইকো না। এই আপা, তুমি আর কাজ করো না, মালিক ভাইরে নিয়ে আমাদের বাড়িতে চলো, বিয়ের সময় তো যাওয়া হয়নি। বাবা রে বাবা, কয়দিন হয়েছে মাত্র তোমার বিয়ে হয়েছে, এখন এই বাড়িতে মন টিকে না। আমারে দেখছোস বিয়ের পর কয় বছর বাপের বাড়ি যায় না। সেটা ঠিক আছে, কিন্তু তুমি যাবা কিনা সেটা কও। দেখি, মালিকরে জিজ্ঞেস করি, ও কি বলে, সে রাজি হইলে যাইতে পারি। আপা, তুমি মালিক ভাইরে একটা কথা বলবা, এটা শুনবে না এমন তো হয় নাই কখনো। আরে ধুর, কি যে কস না, সব সময় শুনে নাকি।